আপনার শিশুর কি ঘন ঘন হাঁচি, চোখ লাল হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি পড়ছে? এগুলো কি সাধারণ সর্দি কাশি নাকি অ্যালার্জি? আজকের ভিডিওতে আমরা জানব শিশুদের অ্যালার্জিক্যাল রাইনাইটিস এবং অ্যালার্জিক্যাল কনজাংটিভাইটিস সম্পর্কে। স্বাগতম সবাইকে, আমি ডাক্তার আনোয়ার পাটোয়ারি। অ্যালার্জিক রাইনাইটিস ও কনজাংটিভাইটিস এই সমস্যা বাংলাদেশে ক্রমে বাড়ছে, কিন্তু অনেক অভিভাবকেই এটি চিনতে পারেন না। প্রথমেই জেনে নিই রোগগুলো কি। অ্যালার্জিক রাইনাইটিস হলো নাকের ভিতরের অংশের প্রদাহ, আর কনজাংটিভাইটিস হলো চোখের সাদা অংশের প্রদাহ। দুটোই ধুলো, পরাগ বা পোষা প্রাণীর মাধ্যমে হতে পারে। কি কি লক্ষণ দেখতে পাবেন? আসুন লক্ষণগুলো চিনে নিন। বারবার হাঁচি, বিশেষ করে সকালে, নাক থেকে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ লালচে হয়ে যায়, চুলকায় এবং চোখ থেকে পানি পড়ে, ক্লান্তি বা ঘুমের সমস্যা। অনেক সময় এটাকে সাধারণ অ্যালার্জি ভেবে ভুল করা হয়, কিন্তু অ্যালার্জি সপ্তাহের পর সপ্তাহ থাকতে পারে। অ্যালার্জিক্যাল রাইনাইটিস ও কনজাংটিভাইটিসের অ্যালার্জেনগুলো কি কি? অ্যালার্জেন যেমন ধুলো, মাইট, পোষা প্রাণীর লোম, ফুলের পরাগ, এমনকি কিছু খাবারও ট্রিগার হতে পারে। বর্ষা ও শীতকালে এই সমস্যাগুলো বাড়ে। জেনেটিক কারণেও এটা হতে পারে। পরিবারের কোনো মেম্বারের অ্যাজমা বা একজিমা থাকলে শিশুদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। যদি লক্ষণ 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, শ্বাসকষ্ট হয় বা চোখে পুজ জমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সঠিক ডায়াগনোসিসের জন্য স্কিন প্রিক টেস্ট বা ব্লাড টেস্ট করা হয়। এগুলোর জন্য আমরা ডাক্তাররা ইন জেনারেল অ্যান্টিহিস্টামিন ড্রপ বা ট্যাবলেট দেই। নাকের জন্য নাকের স্প্রে দেই, নর্মাল স্যালাইন স্প্রে বা স্টেরয়েড দেই। চোখের জন্য চোখের ড্রপ দেই। যাই হোক, এ ধরনের সমস্যা হলে অভিভাবকদের উচিত ডাক্তারের পরামর্শক্রমে বাচ্চাদেরকে ওষুধ অ্যাপ্লাই করা। এই ক্ষেত্রে আপনাদের কি কি করণীয় সেগুলো সম্পর্কে বলছি। শিশুর নাক পরিষ্কার রাখুন লবণ পানি দিয়ে। এই ক্ষেত্রে বাজার থেকে নর্মাল স্যালাইন কিনে ইউজ করতে পারেন। আর নাক পরিষ্কার করার জন্য নর্মাল স্যালাইন স্প্রে সম্পর্কে আমার একটি ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। চোখে ঠান্ডা পানির চাপ দিন। ঘরে কার্পেট থাকলে কার্পেট সরিয়ে ফেলুন। ঘরে এসি থাকলে এসির এয়ার ফিল্টার পরিষ্কার রাখুন। শিশুকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার বা জুস দিন। বিছানার চাদর সপ্তাহে একবার গরম পানি দিয়ে ধুয়ে নিন। সিলিং ফ্যান বা স্ট্যান্ডিং ফ্যানের পাখা মাসে 1-2 বার পরিষ্কার করার চেষ্টা করুন। ফুলের মৌসুমে জানালা বন্ধ রাখুন। বাসায় পোষা প্রাণী থাকলে শিশু থেকে দূরে রাখুন। ফাইনালি বলবো, অ্যালার্জি অবহেলা করবেন না। সচেতনতাই পারে আপনার শিশুকে সুস্থ রাখতে। প্রয়োজনীয় মনে করলে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।